বায়োডাটা সাবমিট করলেই জিজ্ঞাসা করবে ছেলে কি শুধু মৌলানা না মুফতি মৌলানা। একটা মসজিদে ইমামতি তো ইমামতি, এখন মুয়াজ্জিনের জন্য দরখাস্ত দিলেও জিজ্ঞাসা করে এটা কি খালি মৌলানা না মুফতি মৌলানা। তো কাজে এই জন্য এখন তো সবাই চাকরির বাজারে এবং বিয়ের বাজার, এই দুই বাজারের অন্তত মিনিমাম ডিমান্ড ফুলফিল করার জন্য ইফতা পড়ে। এটা হলো আমাদের জাতির এবং কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় ভয়াবহ এক দুর্বিষহ এক চিত্র। আমরা আশা করি যে ইনশাল্লাহ এখানে যারা পড়াশোনা করছে তারা, আমাদের তো মুখ্য উদ্দেশ্য মূল হলো যে কমপক্ষে তারা 2 বছর পড়াশোনা করবে, কিন্তু এই 2 বছর বলার মতো এখনো সেই সাহস আমাদেরই হয় না। সবাই হলো রেডিমেড মুফতি হওয়ার একটা মানসিকতা ছাত্রদের, কারণ পড়াশোনার পরে বায়োডাটা সাবমিট করলেই জিজ্ঞাসা করবে ছেলে কি শুধু মৌলানা না মুফতি মৌলানা। একটা মসজিদে ইমামতি তো ইমামতি, এখন মুয়াজ্জিনের জন্য দরখাস্ত দিলেও জিজ্ঞাসা করে এটা কি খালি মৌলানা না মুফতি মৌলানা। তো কাজে এই জন্য এখন তো সবাই চাকরির বাজারে এবং বিয়ের বাজার, এই দুই বাজারের অন্তত মিনিমাম ডিমান্ড ফুলফিল করার জন্য ইফতা পড়ে। এটা হলো আমাদের জাতির এবং কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় ভয়াবহ এক দুর্বিষহ এক চিত্র। যে ইফতা পড়ার কথা ছিল গোটা জাতিকে ইসলামের সঠিক মাসআলা এবং ফতোয়া দেওয়ার মহান জিম্মাদারি আদায় করার জন্য, সেই ইফতা পড়া হয় এখন শুধুমাত্র বিয়ের বাজার আর চাকরির বাজারে নিজের মিনিমাম ন্যূনতম নিজের নামের সাথে মুফতি টাইটেল লাগানোর জন্য। একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য এর চেয়ে বড় পতন আর কি হতে পারে আমার জানা নেই। হ্যাঁ, ইফতা তো অবশ্যই পড়বে। কারা পড়বে? কেন পড়বে? ইফতা কিভাবে পড়বে? কত গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রয়ে গিয়েছে। দাওয়ার উপর পড়া দরকার, দাওয়ার উপর আমাদের যোগ্য ব্যক্তি গঠন হওয়া দরকার। এখানে বিভিন্ন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আমাদের লোক দরকার। মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিদের তৎপরতায়। এসব কাজের পড়াশোনা করবে না, কারণ এগুলো পড়লে মেহনত করতে হবে, পড়াশোনা করে কাজ করতে হবে। আর দাওয়া পড়লে দায়ী লকব লাগবে না। কিন্তু ইফতা পড়ার আগেই তো মুফতি শুরু হয়ে যায়। অথচ আমরা জানি যে মুফতি এই উপাধি, এটা তো শুধু পড়াশোনার ভিত্তিতে বলা হয় না। আরে দাওরায়ে হাদিস পড়লে কারো মুহাদ্দিস বলে? হ্যাঁ, দাওরায়ে হাদিস পড়ার পরে মুহাদ্দিস বলে? মুহাদ্দিস কখন বলে? মুহাদ্দিস যখন সে পড়ানো শুরু করার পরে, যখন কোনো হাদিসের কিতাব অন্তত তার দায়িত্বে আসে হাদিস পড়ায়, তখন তাকে মুহাদ্দিস বলে। মুফাসসির বলে জালালাইন পড়ার পরে? হ্যাঁ, তো মুফাসসির তো তাকে বলে না। ওয়াজ মাহফিলের মাঠে বাজারি মুফাসসির শব্দ বাদ দাও, মিনিমাম মুফাসসির তো তখন বলা হয় যখন তিনি অন্তত দাওরায়ে তাফসীর পড়ার পরে, তারপরে তিনি গিয়ে যখন শোবায়ে তাফসীরের উপর যখন কোনো কাজ করেন, কোনো তাফসীর গ্রন্থ লেখেন, অথবা তাফসীরের ময়দানে বড় যখন কোনো কাজ করেন, তখন তাকে মুফাসসির বলে। আর মুফতি এত সহজ হয়ে গেল যে দাওরায়ে হাদিস পড়ে 1 বছর ইফতা পড়ার পরে মুফতি হয়ে গেল। এই জায়গাটায় তো মুফতি শব্দের ব্যবহার কোনোভাবেই শুদ্ধ নয়। মুফতি তো হবেন তিনি যিনি কোনো জায়গায় ইফতার দায়িত্বে নিয়োজিত হবেন, তাকে মুফতি বলা যাবে। অন্তত বড় বড় মাদ্রাসাগুলিতে 1জন কি 2জন মুফতি থাকতে পারেন, এবং এটাই আছেন, এইভাবেই আছেন। বড় বড় মাদ্রাসাগুলোতে 1জন কি 2জন মুফতি আছেন, আর বাকিরা তো ইফতার কাজ করেন না। হ্যাঁ, তারা ইফতার পড়ছেন, তো তারা তো হাদিসও পড়ছেন, তারা তাফসীরও পড়ছেন, তারা আদব পড়ছেন। তো তাফসীর পড়ার কারণে মুফাসসির বলা হলো না, হাদিস পড়ার কারণে মুহাদ্দিস বলা হলো না, আদব পড়ার কারণে আদি বলা হলো না, ইফতা পড়ার কারণে মুফতি বলা শুরু করলো। এই কথাটা আমি বহুদিন ধরেই বলি। কেন বলি? বড় কারণ হলো এই যে এই আমাদের অযুত সম্ভাবনা, ছাত্ররা দাওরায়ে হাদিসের পরে আরো 1-2 বছর পড়াশোনা করে। এই পড়াশোনাটা হওয়া দরকার এমন পড়াশোনা, যেই পড়াশোনার ভিত্তিতে সে উম্মার কোনো বড় কাজে লাগতে পারে। এটা বলি তো আমরা, আমাদের এই সকল তালেবুল ইলমরা, এরা জাতির আমানত।
আতফালুল মুসলিমিন আর আমওয়ালুল মুসলিমিন, এটা মাদ্রাসাগুলোর কাছে আমানত। এই ওয়াজ সমস্ত মাদ্রাসায় আছে যে আমাদের কাছে জাতির দুই আমানত, এক হলো আমওয়ালুল মুসলিমিন আর এক হলো আতফালুল মুসলিমিন। মুসলমানদের সন্তানরা হলো জাতির আমানত, আসলেই আমানত। তো এই আমানত সঠিক অর্থে ইসলামের প্রচারের জন্য, ইসলামের তাহাফুজের জন্য, ইসলামের বাঁকার জন্য এবং ইসলামকে বিজয়ী করার জন্য যেই যেই সেক্টরে আমাদের লোক দরকার, সেই সকল সেক্টরে তাদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা, এটাই হলো এখন সামগ্রিকভাবে আমাদের দায়িত্ব। যারা মক্তব পড়াবে, যারা হেফজ পড়বে, হেফজখানায় খেদমত করবে, তাদের ভালো ভালো ট্রেনিং করে তাদেরকে সেই মক্তবের, হেফজখানার, শিশু শিক্ষার উপযুক্ত করে গড়ে তুলে তাদেরকে সেই শিশু শিক্ষার ময়দানে কাজ করবে। তারা কিছু দায়ী হবে, কিছু তুলনামূলক এইসব ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করবে। যারা এখন এই যে কাদিয়ানি ফিতনা নিয়ে অনেকে পড়াশোনা করতেছে, অনেকে এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতেছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করে, কিন্তু এইসব জায়গায় ছাত্রদের আগ্রহ কম। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ, তো আমরা আশা করি যে রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, এই সকল বিষয়গুলোতে আমাদের যদি সত্যিকার অবস্থান সংহত করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতার কোনো বিকল্প নেই। তো আমি আশা করি যে আজকে আমরা যেই একটা এই বিভাগের উদ্বোধন, সিয়াসাত, তারিখ এবং সিয়াসাত, ইতিহাস ও রাজনীতি বিভাগের এটি উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে, এবং বাংলাদেশের বরেণ্য কয়েকজন ইতিহাসবিদ, স্কলার, আজকে আমরা তাদেরকে এখানে দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ, যাকেই বলি তারা সকলেই এত উৎসাহিত হয়ে, আজকে আপনারা দেখেছেন যে দেশের বরেণ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যাদেরকে অন্যান্য প্রোগ্রামে উপস্থিত করা 1 ঘন্টার জন্য খুব কঠিন হয়ে যায়, আজকে তারা ঘন্টার পর ঘন্টা এখানে এসে ঢাকা থেকে এতটা দূরত্বে, বেশ একটা জনবিচ্ছিন্ন জায়গায়ও বেশ উৎসাহ নিয়ে এসেছেন এবং কথা বলেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা আমাদের এই কার্যক্রমটাকে সামনের দিকে অগ্রসর করতে পারি। ইনশাআল্লাহ আমি আশা করি যে জামিয়াতুত তারবিয়ার এই উদ্যোগ বাংলাদেশের অন্তত মাদ্রাসা জগতে একটা নতুন একটা আশার সঞ্চার করবে, নতুন একটা আগ্রহ সৃষ্টি করবে, এবং আমরা রাজনীতিতে, ইতিহাস ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা এই সকল বিষয়গুলিতে, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোতে আরও ভালোভাবে জ্ঞান শিক্ষা অর্জন করে আমরা সেই সকল জায়গাগুলোতে আমাদের অংশগ্রহণটাকে আরও বেশি ফ্রুটফুল এবং আরও বেশি কার্যকর করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে যে সকল মেহমানবৃন্দ কষ্ট করে এখানে এসে সময় দিয়ে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, অনেকেই চলে গিয়েছেন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই আছেন, আরও আমাদের মাশায়েখরা আছেন, আলহামদুলিল্লাহ আমরা তাদের সকলের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই পূর্ণ আয়োজনের যে মুখ্য সংগঠক, যিনি মুখ্য ভূমিকা যিনি পালন করেছেন, আমাদের মুহতারাম হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, আমি ওনার কৃতজ্ঞতা আদায় করছি যে আসলে ওনার মতো একজন যোগ্য ব্যক্তি আমরা এখানে দায়িত্বে আমরা ওনাকে আনতে পেরেছি। এটাই হলো আমাদের সফলতা। আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ওনাকে তৌফিক দান করেন এবং হিম্মত দান করেন। আমরা যেই রকম ব্যক্তি গঠন করতে চাচ্ছি, আমাদের ছেলেরা যেন ঠিক সেরকম যোগ্যতা নিয়ে তারা গড়ে উঠতে পারে, তাদেরকে দেখে যেন আমাদের পরবর্তী আরও অনেক ছাত্র ভাইয়েরা উৎসাহিত হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে দোয়ার মাধ্যমে আমরা শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন
اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين إله العالمين رب العالمين جامعة التربية के अपने कबूल फरमान إله العالمين এই তাখাসুস في التاريخ والسياسة এই বিভাগটি আমরা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দ্বীনের খিদমত এর কার্যক্রম শুরু করেছি আয় আল্লাহ আপনি এই বিভাগটিকে সুন্দরভাবে সুচারুরূপে সফলভাবে পরিচালনা করার সকল আসবাব সকল উপকরণ আপনি ব্যবস্থা করে দিন ইলাহুল আলামিন যে সকল তালিবুল ইলমরা শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করার জন্য ভর্তি হয়েছেন আয় আল্লাহ তাদের শিক্ষার সেই তৃষ্ণা নিবারণের পরিপূর্ণ ব্যবস্থা উত্তম ব্যবস্থা আপনি করে দিন আয় আল্লাহ আমাদের যে সকল শিক্ষকজন আয় আল্লাহ তারা কষ্ট করে মেহনত করে দূর দূরান্ত থেকে এখানে এসে শিক্ষার্থীদের জ্ঞানের পিপাসা নিবারণে ভূমিকা পালন করছেন আল্লাহ তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে তাদের প্রাপ্য উত্তম বিনিময়ে জাযায়ে খায়র নসিব ফরমান ইলাহুল আলামিন এই ইদারাকে আপনি কবুল করেন আয় আল্লাহ দেশ জাতির উম্মার খিদমতের জন্য আপনি কবুল করেন আয় আল্লাহ ইদারার সমস্ত হাওয়াইজকে আপনি গায়েবের খাজানা থেকে পুরা করেন আয় আল্লাহ আমাদের দেশ এবং এই জাতিকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের শাসকবর্গকে সঠিক পথে পরিচালিত করুন যাবতীয় ভুল ভ্রান্তি থেকে আপনি রক্ষা করুন আয় আল্লাহ উম্মতকে আপনি ঐক্যবদ্ধ করে দিন আয় আল্লাহ উম্মতের ইত্তেহাদ এবং ইত্তেফাকের ব্যবস্থা করে দিন ঐক্যবদ্ধভাবে উম্মতের স্বার্থ রক্ষা করার তৌফিক দান করেন ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاكم الله